বামফ্রন্ট সরকার যখন চলে গিয়েছিল 1,92,000 কোটি টাকা ঋণের বোঝা রেখে গেছিল, এবং সেই সরকার যে নতুন সরকার এসেছিল তারা মানুষের কাছে অনেক বড় প্রত্যাশা দিয়ে বলেছিল যে আমরা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাবো, এবং শিল্পে সমৃদ্ধ শুধু হবে না, কৃষি নির্ভর শিল্প হবে এবং ভারী শিল্প এখানে আসবে। আপনারা জানেন বিগত যে সময়ে টাটা এখান থেকে চলে যাওয়া এবং সঙ্গে সঙ্গে অন্যান্য যে বিভিন্ন শিল্প সংস্থা দিনের পর দিন এখান থেকে বিদায় নিয়েছে, এর জন্য যে আজকে যে অর্থনৈতিক অবস্থা, আপনারা জানেন যে ভারী শিল্প না হলে কোনো সরকার সেখানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে না, তার মধ্যে অনেক কিছু খামতি থেকে যায়। এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের প্রেস নোট বা প্রেস বিজ্ঞপ্তি যেটা হয়েছিল, তাতে দেখা যাচ্ছে 2015 সাল থেকে আরম্ভ করে মানে এই দুদিন আগে যে আমাদের বিজিবিএস হয়েছে, তাতে যে বিনিয়োগের সম্ভাবনা বলা হয়েছে সেটা পেরিয়ে গেছে প্রায় 21 লক্ষ কোটি টাকা। কিন্তু বাস্তবে যদি আমরা দাঁড়িয়ে দেখি যে কোনো ভারী শিল্প আসেনি, হাজার হাজার যে আমাদের শিল্প সংস্থা এই রাজ্য ছেড়ে বিভিন্ন রাজ্যে চলে গেছে, উত্তরপ্রদেশে চলে গেছে, দিল্লিতে চলে গেছে, মহারাষ্ট্রে চলে গেছে, গুজরাটে চলে গেছে এবং দক্ষিণ ভারতেরও অন্যান্য জায়গায় চলে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা যে শিল্পের পতন, যেটা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার মেমোরান্ডাম যেটা আমরা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এই ফাইলের মাত্র 2 থেকে 3% অবদান পশ্চিমবঙ্গের আছে। যেখানে ক্রমাগত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গুজরাটকে আক্রমণ করে যান, সেখানে গুজরাটের এই শতাংশ হচ্ছে 15 থেকে 16%। আপনি চলে যান যদি প্রত্যক্ষ বিনিয়োগ থেকে, বিদেশি বিনিয়োগ থেকে আরম্ভ করে, আমি যেটা বললাম যে বাংলা থেকে অন্যান্য রাজ্যে চলে যাওয়া শিল্পের সংখ্যা হচ্ছে 6,688। আপনি চিন্তা করুন যে আমাদের এই যে সরকারি চাকরির ক্ষেত্রে যে আমরা দুর্বৃত্তায়ন দেখেছি, এবং বিভিন্ন প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে যদি সেই WBCS এক্সামসই হোক বা আমরা শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে এই কিছুদিন আগে পুরসভার দুর্নীতি থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটির যে চাকরি নিয়োগ হয়েছে সেখানেও, এবং শুধু এখানেও নয়, আমরা যদি সুদূর আমরা উত্তরবঙ্গে চলে যাই, সেখানেও কিন্তু একই দুর্নীতি ধরা পড়েছে, যেখানে সাধারণ মানুষের জন্য কোনো চাকরির ব্যবস্থা নেই, এবং এখানে এস্টাবলিশড হয়ে গেছে যে তার যদি পার্টিতে অ্যাফিলিয়েশন না থাকে এবং টাকা না দিলে এখানে চাকরি পাওয়া যায় না। আপনারা কিছুদিন আগে দেখেছেন প্রশান্ত বর্মনের ম্যাটারটা, ওনার ক্ষেত্রেও কিন্তু একটা অভিযোগ আছে যে উনি মানে এই কেসও আজকে পেন্ডিং আছে আমাদের উচ্চ আদালতে। তো সেইখানে দাঁড়িয়ে বিভিন্ন, শুধু এটা তাই নয়, জনমোহিনী যে প্রকল্প আছে সেখানে দেখবেন যে MSME ছাড়া অন্যান্য কোনো ক্ষেত্রেই কিন্তু বিনিয়োগ, আর আপনারা জানেন MSMEর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাকা যে সাপোর্ট দেওয়া হয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। ফলে এটা আমাদের এখানে কোনো আমরা বাচ্চার থেকে যারা পুরো সকলেই জানি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে 2026-এ যে আজকে অবস্থা এসে দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গ কিন্তু ধুঁকছে, যেখানে এত বড় ঋণের বোঝা, সঙ্গে আইন শৃঙ্খলা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। আমি যেটা বললাম যে শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে যে দুর্নীতিতে রাজ্যের প্রত্যক্ষ মদতে হয়েছে, তার মধ্যে বালি মাফিয়াদের যে দাপট আছে, বোলপুরের ক্ষেত্রে লাল মাটি, এখানে দেখবেন যে বিভিন্ন মোরাম বা অন্যান্য ব্যাপারেও, এবং সবথেকে বড় কথা যে বিভিন্ন যে স্কিমস, গভর্নমেন্ট স্কিমস, এগুলো কিন্তু ঠিকমতো ইমপ্লিমেন্টেড হয়নি। এবং তার থেকেও আরও যদি আমরা গভীরে যাই, সেচ ব্যবস্থা, এখানে কিছু কিছু এই যে সাংগঠনিক জেলা আছে সেখানে বন্যারও প্রকোপ আছে। তো সেই পুরো ব্যাপারটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে, এবার আমরা কিন্তু মানুষের কাছে আপনাদের মাধ্যমে এটা প্রকাশ করছি। 12,000 টাকা তার বিভিন্ন স্কিম থেকে রোজগার করা তার পরিবারের জন্য কোনো ব্যাপারই না। সেক্ষেত্রে শুধু এই ভাতা ভিক্ষা দিয়ে মাত্র 1,000-1,200 টাকা দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এবং সবথেকে বড় কথা রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দেওয়া হয়েছে।